এই স্যার অফিসার বললো জি যে অনেকদিন কিছু খাওয়া দাওয়া হয় না, টাকা পয়সা ইনকাম হয় না, রাস্তায় যে গাড়ি পাবো তার ধরবো, কাগজ থাকলেও ধরবো না থাকলেও ধরবো, বুঝলে? কিছু টাকা পয়সা নিয়ে যাতে হবে, একটু পিকনিক করতে হবে, মজা মাস্তি করতে হবে। অফিসার কইলো চল। অনেকদিন পরে এই কথাটা কইলেন যে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই সামনে যে ছায়া দেখা যাচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে গাড়ি ঘোড়া ধরতে হবে। চল ঠিক আছে। স্যার কেরাম হইল? আজকে যে গাড়ি একটাও আসছে না, রোড একদম ফকফকা ফক। কেউ কি জানিয়ে গেল নাকি? না ওই মাথাতে এই মাথাতে কেউ কুইয়ে দিচ্ছে যে সামনে পুলিশ? কথা তুই খারাপ করিসনি, মনে হয় জানিয়ে গিয়েছে, নাহলে তো যাওয়া আসা করতো। একটা গাড়িও আসছে না, আমাদের উপর মহলের নির্দেশ, একটা গাড়িও ধরতে পারলাম না। আজকে কেরাম হবে খালি? তা শোন, যা হয়ে যায় যাক, আজ বাইসাইকেল ভ্যান ইজি বাইক রিক্সা যা যায় সব ধরবো, সব ধরবো? আইন বানিয়ে নিয়ে টাকা নেবো। তাহলে আগে একটা কইলেন না, বাইসাইকেল তো দুটো তিনটা চলে গেল, ওই কেন তো কাজ হয়ে যায়। এবার তো ধরতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, মোটরসাইকেল আসবে না আজকে। ঠিক আছে ঠিক আছে, আমি বাইসাইকেল হ্যাঁ ধর রেডি হ। দোস্ত বিকেলে বাজারতে এখন সব ঘুরে আসি, বিকেলে এসে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, যাবেন তো দোস্ত? হ্যাঁ যাবানি। সত্যি কথা? মেলা তুই কাজ গেলি না বলে? মেলা দিন দেখাও করা হয় না, যাবানি। রাতে হয় বলে, হ্যাঁ সত্যি কথা শেয়ার কর বলে। হ্যাঁ যাবানি। স্যার মুরগি একটা পাইছি, তেল কড়া গাড়ি, এসো এসো। হ্যাঁ দাঁড়াও। আমানি গাড়ির কাগজ কই? গাড়ির কাগজ? হ্যাঁ বাইসাইকেলের আবার কাগজ দিতে আছে? এবার নতুন নিয়ম, তোমরা কিছু জানো না? কবে একটা নিয়ম শুরু হইলো আগো? আর মেলা দিনই হয়েছে, এটা বাস্তবায়ন হইলো না। এখন আমার স্যারের নির্দেশ, গাড়ির কাগজ ছাড়া একটাও আমি জাতি দিতে পারছি না। আপনার সাথে স্যার কই? স্যার আছে, স্যার এই যে ওই যে স্যারটার আমার মতো এরকম দাঁড়িয়ে থাকে না, আমার ধরার নিয়ম। স্যারের সাথে কথা বলবা? হয় স্যারের কাছে একটু শুনি কেরাম নিয়ম কমিন তাইলো। আচ্ছা আসো, আগে এসো। গাড়ি ঠোক লাভ হতে। স্যার এই বাইসাইকেল ধরার আইন তো কোনোদিন শুনিনি, তাই এই নিয়ম কবে একটা হইলো? বাইসাইকেলের আইন কবে হইলে মানে? মোটর সাইকেলের 2 চাকা, মোটর সাইকেলে যদি আইন থাকতে পারে, বাইসাইকেলের 2 চাকা, বাইসাইকেলের কেন আইন থাকবে না? তাহলে কি করতে হবে স্যার এখন আমার? হ্যাঁ কনস্টেবল, এই সাইকেলের জন্য কি কি বিধান, কি কি কাগজপত্র কয়ে দাও। 4 কাগজ লাগবে স্যার। হয় উগার কাজ কয়ে দাও। মনি ওই যে জন্ম নিবন্ধন কার্ড লাগবে, হ্যাঁ আর তারই সাথে ওই যে টিকা নিলে না, বিনামূল্যে দিয়েছে, ওরও 1 কপি লাগবে। ট্যাক্সের রসিদ লাগবে, কারেন্ট বিল লাগবে, তারপরে বাড়ি যাতে পারবা, তার আগে না। ও স্যার আমি তো ঘরে কোনোদিন কারেন্টই নিইনি, ওই বাজারে যাই, দিকের দোকানে একটা করে মোমবাতি আনি, তাই নিয়ে ঘরে জ্বালাই। আর আমি তো থাকি ভূমিহীনই, ওই ট্যাক্স ম্যাক্স কখন পাবো আমি? এই শালা, এই তোর বাড়ি ঘর নেই, বাড়ি কারেন্ট নেই, সাইকেল কোন পেলে? এই শালা, কার সাইকেল কোন পেলি? পাগল ঠাপাও। হ্যাঁ স্যার সাইকেল আমি আমার চাচার কাছে চাই নিয়ে আসি স্যার। ও নি দুটোর কথা নাই বুঝলাম, আর দুটো কাগজ দেখা যত কথা কথা কেন গাড়িতে সব বেরিয়ে গেল, ফাইন কিন্তু ডবল হবে না। স্যার 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 আজকের মতো মাফ করে দেন স্যার, কাগজপাতি স্যার আনিয়ে নি স্যার, আজকের মতো মাফ করে দেন স্যার। দাঁড়া, আমি স্যারের সাথে কথা কে নেই। কি কয় স্যার? হ্যাঁ কি করবো, সাইকেল আলা তো মাপ চাস। আরে শোন, হাফটাও কিছু না, আরে বাইসাইকেলের তো কোনো নিয়ম নেই, বড় সারে খুললো মাল পানি লাগবে, একটু ম্যানেজ তো করতে হবে। নিয়ম মনে কর বানিয়ে নিয়েছি, যাই হোক ওই পিছনে ডেকে নিয়ে 200-300 টাকা নিয়ে ছেড়ে দে, বেশি কেনা দরকার নেই। অল্প করে হবে? হ্যাঁ হ্যাঁ, 200-300 না, সাইকেলের দামই তো 200-300 হবে না, 200-300 নিয়ে ছেড়ে দে। তাহলে আমি কথা কই। হ্যাঁ শেষ। হ্যাঁ আমরা আবার ঘুষ মুষ খাইনি, আমার স্যারের অর্ডার। তো জানি, তা একটু এই করলে আইসো, তুমি তোমার সাথে দুটো কথা কই। তাহলে বুঝছি, ঘুষ তো আমাদের হাতে নিয়ে একেবারে বারণ, আমরা খাইনি ওইভাবে। আমাদের পকেটের মধ্যে হালকা একটু লাইন করে থুয়ে যা, গাড়ি আমি ছিড়ে দিচ্ছি। স্যারের সাথে কথা আমার হয়েছে। ঠিক আছে, খালি যা। তাহলে স্যার গেলাম স্যার। যা, চলে যা। স্যার তাহলে আসি, থাকেন আপনারা। হ্যাঁ শোন, বাইসাইকেলে 2জন যাওয়ার নিয়ম নাই, একজন চালিয়ে যা আর একজন হেঁটে যাবো, মোর পাহাড়ে উঠতে যা, আর কাগজপত্র ছাড়া আসবি না। তো কাগজ ছাড়া কাগজ ছাড়া বেরোবি না। হ্যাঁ কনস্টেবল দেখো, সামনে আর কোনো গাড়িটা আসে নাকি দেখো, আজ একটা গাড়ি ছাড় হবে না। হ্যাঁ কনস্টেবল, স্যার
জি স্যার। ওষুধ কত কি দিল? 250 স্যার। 250 দিয়েছে? 250। ওরে বাইসাইকেলে যদি 250 হয়, মোটর সাইকেলে 500 হবে না, কোনো ব্যাপার না, প্রতি থাক। কি আছে স্যার? কোথায় যাচ্ছ? স্যার বুদ্ধি তো পাচ্ছেন একটু। ওইটা কি দিয়া? স্যার আমার সাথে কথা কান স্যার, ওই যে একটু সামনে যাচ্ছি স্যার। তো যাচ্ছ তো সেটা আমি চোখে দেখতেই পাচ্ছি। তা গাড়ির কাগজ আছে তো? আর সেই মাথার হেলমেটটা কোনে থুয়াই হছো? স্যার কাগজপাতি কি করছেন স্যার? কেসি কলেজে পড়ি স্যার, আলাদা একটা পাওয়ার আছে না? আর হেলমেট মানে চুলির একটা ফেস আছে না, নষ্ট হয়ে যাবে জানে। আর এ কোন বিধান স্যার? পিছনে একটা সুন্দরী রমণী রয়েছে, গাড়ি ধরছেন, মান সম্মান কিছু থাকলো না স্যার। করছি তো রমণী মমনি দেখিয়ে কাজ হবে না নে। ওই কাগজ কটা বের করো, কাগজ দেখাও, স্যার ওখানে দাঁড়িয়ে আছে। আমার ছাড়ার কোনো নিয়ম নেই, কাগজ স্যারের কাছে দেখাও, দেখিয়ে চলে যাও। এই কনস্টেবল, ওখানে কি হচ্ছে রে? স্যার একটু এদিকে আসুন, এদিকে আসুন। কি হচ্ছে এখানে কনস্টেবল? স্যার পিছনে একটা সুন্দরী রমণী রয়েছে, আবার কাগজপাতি কিছুই নেই, আবার মাথার হেলমেটটা আনিনি, কি করব? ও তো মামলা এক ঢালা সাইড হয়ে গিয়েছে। আবার কথাটা কইয়াছে কি কথা? সে বলে কেসি কলেজে পড়ে পদ পদবি নিয়ে বলে দাঁড়িয়ে আছে। পদ পদবিতে কাজ হবে না শোনা, তুমি এই জন্য পুলিশ অফিসারের হাতে পড়েছো। স্যার কাগজপাতি স্যার কিছুই নেই, বুঝতেই তো পারছেন। খুব কষ্ট করে স্যার গাড়ির পিছনে তুলিছি, তেলু মনে করো চুরি করে টাকা দেখি না, যাচ্ছি এখন কি দেখি করা যায় সেইটা কও স্যার। সে নাই বুঝলাম, কোনো কিছুই যখন নেই আমার হাতে তুলে দিতে চললা। স্যার কি দিয়ে কি কন কিছুই তো বুঝতে পারছি না। আমি আপনার কাছে কি থুয়ে যাবো? এই তুই যা ভাবছিস তা না, আমি তোর গাড়ি চাবি থিয়ে যাওয়ার কথা কইছি। আর পিছনে ওটা যদি থিয়ে যাচ্ছিস তাও থিয়ে যাতে পারিস, ভালোই হবে না। স্যার আপনি কি করছেন স্যার? খুব কষ্ট করে একটা পোটাই ফুটাই ম্যানেজ করি স্যার, আশা আছে স্যার ভাঙি চুরি এই নাই খাবো, আপনি মানিয়ে নিচ্ছেন স্যার? এ কাজ আপনি মোটেও করেন না স্যার, একদম দরবাজ হয়ে যাবেন আমি। এই শোন, তুই গার্লফ্রেন্ড কষ্ট করে পড়াইছিস কি এমনি পড়াইছিস আমি তো জানি না। তো যদি অতই কষ্টের গার্লফ্রেন্ড হয়, গাড়ি চাবি থেকে গার্লফ্রেন্ড হাঁটতে হাঁটতে পারছিল তা। স্যার ও স্যার আপনারা লাইন করেন স্যার, আমি আপনার ম্যানেজ করবানে স্যার, ওই লাইন করেন একটা স্যার। স্যারের সাথে তাহলে একটু কথা কইয়া আসি। লাইন করেন স্যার। স্যার হ্যাঁ একটু এদিকে আসেন। হ্যাঁ বুঝছি হ্যাঁ, কষ্ট একটু ব্যবস্থা করবানে, তা কি করবো? টাকা পয়সারও দরকার কিছু, কেস তো সব দিতে গেলে হচ্ছে না। দেখ লাইন কাট করে যদি দেখ 500-700 মারা যায় নাকি, দেখ বলি ছেড়ে দে। তাহলে কথা কই আসি, হ্যাঁ বলে কি ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ 500 ছেড়ে দে। ঠিক আছে। স্যারের সাথে তো কথা কলাম, একটু মিষ্টি খাওয়ার জন্য একটু ব্যবস্থা কর। তা স্যার কি বললো, কত চাইলো? স্যারের জন্য চকলেট খাওয়ার জন্য একটু ব্যবস্থা করতে হবে। চকলেট খাওয়াবেন খালি 5 টাকা দিই স্যার, 5 টাকা। 5 টাকা আবার চকলেট হয়? স্যারের ব্যাপার সেপার বোঝো না। চকলেট কয় টাকা চকলেট স্যার? ওই 700 টাকা দিলেই হবে না? হাই রে মানুষ রে, চকলেট খাই যদি 700 টাকা নেয়, যদি বিরিয়ানি খাইছে তো তাহলে আমি কি করতাম? তা স্যার একটু কমটাও হবে না রে স্যার? কম তো নেওয়ার কোনো লাইন নেই, 700 টাকাই লাগবে না। কম করেই কইছি, তোমার নেই কাগজ, নেই হেলমেট, তাহলে কেসটা কিরকম হয় সে তো জানা আছে, জানা নেই? কমের মধ্যেই ছেড়ে দিয়েছি, 700 টাকা লাগবে। হ্যাঁ স্যার, তা সবই তো স্যার বুঝলাম, বুঝতেই তো পারছেন পিছনে রমণী রয়েছে, যাচ্ছে এক জায়গায়, কিন্তু টাকা মাখাও লাগবে না। তা হাসাকে স্যার তুমি হাসাকে একটু কম তো করেন স্যার। শুনতে নাই কলি 200 কমিয়ে দিতাম, তোর মুখের কথায় তো সব হচ্ছে না। স্যার খালি দিচ্ছি স্যার, নেন স্যার। কত দিচ্ছি? স্যার পিছনে রমণী রয়েছে, যাচ্ছি, 500 ছাড় নেন, 500 ছাড় মিটান স্যার, আর আমি শেষে যাবেন স্যার। 500 নেবো, 500 তোমার কথাই নিলাম না, ভাবির কথাই নিলাম। হ্যাঁ ভাবে এখন হয়নি, হবে তা তাহলে স্যার দে। নেন স্যার নেন। আমরা কি ঘুষ খাচ্ছি নাকি? আমি তো মিষ্টি খাওয়ার জন্য টাকা নিছি পকেটের মধ্যে। হ্যাঁ স্যার খালি মিষ্টি খেয়ে নেন স্যার, 500 টাকা 250 টাকা কেজি মিষ্টি, যা, চলে কয় যা, কেজি চলে মিষ্টি যা। খান? হ্যাঁ স্যার খালি যাচ্ছি স্যার। হ্যাঁ দোয়া করেন।
এই গাড়ি আসতে চালাচ্ছি কে? ওখানে নেম প্লেট দেখিস নি কি লেখা আছে? সামনে মহিলা কলেজ, গাড়ি জোরে চলুন, আসতে চালালি কে? স্যার গাড়ি জোরে চালালে মামলা হয় জানি, আস্তে চালালে মামলা হয় জানি না তো। শোন, এখানে যে সামনে কলেজ, ছেলেবেলে সব গাড়ি আস্তে আস্তে চালায় আর মেয়েদের দেখে খালি ট্যাঙ্কি মারে। এখন এর নতুন নিয়ম হয়েছে, গাড়ি জোরে চালাতে হবে, আস্তে চালাইছি মামলা হবে, 344 ধারায় মামলা হবে। আর কাগজপাতি নেই, হেলমেট নেই, তার জন্য তো আরো হবে। ও স্যার, আমাদের বাড়ি পাশে, এই জোরে চালালে অ্যাক্সিডেন্ট হবে না, সেই ভয়তে আমরা আস্তে চালাচ্ছি। এই বাড়ি পাশে বলে কাগজপাতি হেলমেট কিছুই আনেনি। তোমার বাড়ি পাশে তাই কি তুমি বড় বাড়ার বাল হয়ে গেছ? শিগগির যে কাগজ আনো, নাইতে কিন্তু মামলা হবেই। এই রে টেস্ট তো মেরেছে, আমার তো কাগজপাতি তো নেই, বাড়িও তো কাগজ নেই, এখন কি করি? লাইন তো একটা করতেই হবে। ভাই কাগজপাতি তো নেই, হাতের মধ্যে 200 টাকা দাও, ছেড়ে দিলেন, তাছাড়া এখন কিছু করার নেই। আচ্ছা দেখিস কথা বলে কি বলে। এই কানে কানে দুইজন কি পুটপুট করছিস? তাড়াতাড়ি কাগজপাতি দেখা। এই লাভেক তো একটু দেখি কি করা যায়। দেখেন কি ভাই, স্যার একটু এদিকে আসেন তো, কথা আছে। বলো। স্যার কাগজপাতি তো নেই, এই নেন স্যার, একটু মিষ্টি টিষ্টি খেয়ে নেন, আমার বাড়ির কাছের লোক স্যার। আচ্ছা যা, তোরা ছেড়ে দিলাম, তোমার বাড়ি তো এখানেই, দেখা হবে, যা যা। ভালো থাকুন স্যার।